আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা রয়েছে, কড়ায় তেল গরম হচ্ছে, তেল ঢেলে দিয়েছে ও, তেলটা ধোঁয়া বেরোচ্ছে। ফুটন্ত তেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ছেড়ে দিয়েছে, মাছগুলোর এপিট ওপিট লাল করে ভেজে তুলে নিল। মাছগুলো ভেজে তুলে নিয়েছে, এবার কড়াতে বাকি মাছগুলো ঢেলে দিচ্ছে। জিরে একটু তেজপাতা ফোড়নে জিরে আর তেজপাতা দিয়ে দিল। শুকনো লঙ্কাও যাবে নাকি? পেঁয়াজ বাটা? আচ্ছা, অনেক বেশ খানিকটা পেঁয়াজ বাটা। কটা পেঁয়াজ বেটেছো? 3টে পেঁয়াজ বাটা। মিনিট 10 পরে ফিরে এলাম আমরা। কিছুটা রংটা এসেছে, কিন্তু এখনো আরেকটু কষবে এটা। মানে টোটাল টাইমিং শেফ বলে দিল যে 15 মতো এটাকে এইভাবে ভুনতে হবে বা কষাতে হবে কড়াই। ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। চলো বন্ধুরা দেখে নিই, মনে হয় পেঁয়াজটা ভাজা হয়ে এসে। মশলা ঢালবে এবার, জেনে নিই একটু কি কি মশলা আছে, বলে ফেলো। আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি চিলি পাউডার, নর্মাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সল্ট, একটু চিনি আর একটু জিরে পাউডার। জিরে পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, নর্মাল লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো তো বললামই, আর তার সঙ্গে আদা বাটা, রসুন বাটা রয়েছে আর গরম মশলা বাটা রয়েছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। এটা কি তন্দুরি চিকেন মশলাও দিয়েছে? একটা তন্দুরি চিকেন মশলার মতো গন্ধ বেরোচ্ছে, কিন্তু তন্দুরি চিকেন মশলা দেওয়া হয়নি। হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে আছে। পেঁয়াজ বাটাটা যে ভালোভাবে কষানো হয়েছে তার জন্য এত সুন্দর কালারফুল হয়েছে, দেখো। এটা কি দিচ্ছ? টমেটো সস। আচ্ছা, একটু টমেটোর সস দিয়ে দিচ্ছে। প্যাকেটটা দেখি। দিয়ে দিয়েছে কিষান ফ্রেশ টমেটো কেচাপ, বেশ খানিকটা কিষান ফ্রেশ টমেটো কেচাপ দিয়ে। মশলাটা এখনো কষানো হচ্ছে, মাঝে মাঝে ফ্লেমটা কিন্তু কখনো কম কখনো বেশি। সব ধৈর্য অনেক আমাদের মতো নয় যে ঝটপট করে তাড়াতাড়ি কোনো রকম করলাম। যেহেতু টেস্টি হয় খাবারগুলো, একটু সময় লাগে করতে। মশলা কষানো হয়েছে। কতটা দই দিচ্ছ? এই যে 300 দই ফেটিয়ে রেখেছিল, দইটা দিয়ে দিল এবার। বেশ কিছুক্ষণ স্টিমেতে রেখে কষানো হয়ে গেছে, এবার মাছগুলোকে ঢেলে দিয়েছে। এবার মাছগুলো ফুটছে। হাই ফ্রেন্ডস, 8:30 বাজে, ছাদে বসে রয়েছি। টেস্টি কিছু খাবারের ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে তন্দুরি চিকেনের রেডি করা সমস্ত কিছু, আর বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এক ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে তন্দুরি চিকেন, এবং এটা যে করছে সেই হচ্ছে আমার হাজব্যান্ড। এবং যে আমার হাজব্যান্ডের আইডেন্টিটি হচ্ছে ইনি একজন বড় শেফ। বহু বছর ইনি হসপিটালিটি ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড। ওর ডেজিগনেশন হচ্ছে হি ইজ অ্যান এক্সিকিউটিভ শেফ। তো আজকে শেফের হাতেই আমরা দেখে নেবো বাড়িতে থেকেই কীভাবে আমরা বাড়িতেও তন্দুরি চিকেন করে নিতে পারি খুব টেস্টিভাবে। আর তার জন্য কী কী লাগে সব কিছুই দেখিয়ে নেবো তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, সারাদিন রাত্রিবেলাতে বাড়িতে ডিনারে কি হচ্ছে এখন সেটা শেয়ার করব। দেখে শুনে তো বেশ বুঝতেই পারছো, ছাদেতে আমরা সবাই রয়েছি, একটা ছোটোখাটো পার্টি, মানে ফ্যামিলি পার্টি এনজয় করছি। তো আজ হাজব্যান্ডের সঙ্গে আজকে আমরা বাড়িতে যেটা করছি সেটা হচ্ছে তন্দুরি চিকেন। এটা সম্পূর্ণভাবে ওই করছে, এবং এখন এই মুহূর্তে একটু শেয়ার করে নিচ্ছি যে প্রথমত কী কী নিয়েছি। এই যে বাটিতে দেখো, এটা হচ্ছে রিফাইন অয়েল নিয়েছি কিছুটা, নিয়ে নিয়েছি 100 গ্রাম আমুল বাটার, 100 গ্রাম আমুল বাটার, কয়েকটা কাটা লেবু নিয়ে নিয়েছি। তন্দুরি চিকেনে যে গরম মশলা ইউজ করছি সেটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা, আর নিয়ে নিয়েছি কিছুটা সানরাইজের চাট মশলা। আর এই তন্দুরের গ্রেভি নয়, এই তন্দুরেতে এই যে এটা রেডি করা রয়েছে, এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি। যতটা ম্যারিনেটেড থাকে তত ভালো।
হ্যাঁ, ম্যারিনেশন করা রয়েছে। এই ম্যারিনেশনে কি কি রয়েছে সেগুলো আমার হাজবেন্ডের কাছ থেকেই আমরা জেনে নেব। তুমি একটু বলে দাও সবাইকে যে এখানে কি কি রয়েছে, আর একটু জোরে কথা বলবেন। এখানে আছে জোরে, আওয়াজটা ওখানে যাবে না। লেবু, কাঁচা লঙ্কা পেস্ট, জিরে পাউডার। আচ্ছা, একটা একটা করে বলো, এদিকে তাকিয়ে বলো। এর মধ্যে আছে দই আছে। এতে দই আছে। চিকেনটা কতটা ওজনের বলে দাও। চিকেন আছে 1.5 কেজি। 1.5 কিলো চিকেন আছে। 1.5 কিলো চিকেনেতে দই কতটা দিয়েছো প্রায়? দই আছে প্রায় হ্যাঙ্কার আর কি, হ্যাঙ্কার আছে প্রায় 550 গ্রাম। তাহলে 1.5 কিলো চিকেনে 550 গ্রাম হ্যাঙ্কার্ড রয়েছে। তারপরে জিরে পাউডার আছে। জিরে পাউডার আছে। তারপরে আছে রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার। জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট। গ্রিন চিলি পেস্ট। গ্রিন চিলি পেস্ট। লেবু। লেবু। নুন। নুন। তারপরে তন্দুরি চিকেন মশলা। তন্দুরি চিকেন মশলা। তারপরে গরম মশলা। শাহি গরম মশলা, যেটা এভারেস্টে শেয়ার করলাম। কাশ্মীরি চিলি পাউডার। সানরাইজের শাহি গরম মশলা। আর কাশ্মীরি চিলি পাউডার। আর কাশ্মীরি চিলি পাউডার। মশলাগুলো এর মধ্যে কয়লা জ্বলছে, জ্বলন্ত কয়লা, রেডি হচ্ছে তন্দুর। এই তন্দুরের মধ্যে শিকগুলো দাও। এই যে শিকগুলো দেখছো তোমরা, এই শিকগুলোতে এই চিকেনগুলোকে আমরা সমস্ত চিকেনগুলোকে শিকের মধ্যে ভালোভাবে গেঁথে আর তন্দুরেতে সেকবো আর টেস্টি টেস্টি করে খাবো সবাই মিলে। এই দেখো সবাই, বাড়ির এই তন্দুরের ভেতরে কয়লাটা গনগন করে জ্বলছে আর শিকের মধ্যে ও সমস্ত চিকেনগুলোকে, হ্যাঁ চিকেনগুলোকে সমস্ত একটু ভালো করে নেড়ে সবাইকে দেখাও। সব চিকেনগুলোকে শিকের মধ্যে দিয়ে গেঁথে এই মানে এই প্রথমবারেতে এইগুলো দেওয়া রয়েছে, এই 4টে শিকেতে গাঁথা রয়েছে। এই চিকেনগুলো ভালোভাবে সেঁকে নেওয়া হচ্ছে। খুব সুন্দর গন্ধ উঠছে শাকা চিকেনের। দেখতে পাচ্ছ সবাই কেমন ম্যানুয়াল বারবিকিউতে দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে আর চিকেনগুলো ঝলসাচ্ছে। দেখো, আমার তো দেখেই লোভ লাগছে। গনগন করে আগুন থেকে থেকে জ্বলে উঠছে, কয়লাতে ধরে গেছে আগুন আর চিকেনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে আর বারবিকিউতে সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই বারবিকিউটা আমরা অনলাইনে অর্ডার করেছি। তোমাদের যদি বাড়িতে ইচ্ছে হয় এটা এনে রাখার জন্য, তাহলে অনলাইন যে কোনো জায়গা থেকে এই বারবিকিউটা তোমরা অর্ডার করতে পারো। চিকেনগুলোতে কিন্তু রং ধরা আরম্ভ হয়ে গেছে দেখো, আর আগুনগুলো জ্বলছে, ধোঁয়া উঠছে, আগুনও জ্বলছে আর চিকেনগুলোর কালার আসা আরম্ভ হয়ে গেছে। এই দেখো তো রিফাইন তেলগুলোকে ও থেকে থেকে এইভাবে দিচ্ছে। রিফাইন তেলগুলো, চিকেনটা অনেকটা গরম হয়েছে, অনেকটা ঝলসেছে, তার উপর থেকে রিফাইন তেল দিয়ে তাতে কি হচ্ছে চিকেনটা আমরা বেশ একটু জুসি পাবো। এই জুসি করার জন্য এটাই সিক্রেট, যে চিকেনের মধ্যে কিন্তু আধশাকা হওয়ার পর তেল মাখিয়ে মাখিয়ে তারপরে আবার ওখানে দিয়ে দেওয়া হবে, বারবিকিউতে আবার রেখে দেওয়া হবে। কিরে, তোরা খাওয়া দাওয়া করবি না নাকি? গন্ধ শুকেই পালিয়ে আসবে। গন্ধ যাচ্ছে নিচে।
এত সুন্দর টেস্টি একটা ডিনার হচ্ছে বারবিকিউ চিকেন। আমাদের টুনটুনি দিদি গুড়িয়া রানী আজকে কি বানিয়েছে বাড়িতে, তেল আর কি বলে ডিম দিয়ে, তেল আর ডিম দিয়ে মেয়োনিজ বানিয়েছে। খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে খেতে। এটা হচ্ছে এই তন্দুরি চিকেনের সঙ্গে ও লাগিয়ে লাগিয়ে খাবে। সবাই একটু মা মুকুচা দেখি না, মা মুকুচা খাবে বলে বসে আছে, টেস্টি করে খাবে। খাবি না তো? আমরা খেয়ে নিচ্ছি। দাও না আমাকে প্লেটটা। ওটা কি আমি তো দুটোই ছোট নিয়েছি। খুব টেস্টি হচ্ছে। দারুণ, অসাধারণ। দারুণ হয়েছে। পারফেক্ট জুসি হয়েছে পিসগুলো, দারুণ জুসি হয়েছে। এর মধ্যে বাটার তেল এগুলো প্রপার পরিমাণে গেছে বলে। এই দেখো পিসটা।